নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি। তাছাড়া মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। আর তার সাথে এটাই বলবো, পার্টনারের সাথে যুক্ত হও পজিটিভ ভাবে। তোমরা যেরকম ভাবে যুক্ত হতে পারো এনার্জি দিয়ে, সেভাবে যুক্ত হও। মোট কথা তার জন্য পজিটিভ ভাবো। তার মনেও কি চলছে সেটা আমাদের প্রশ্ন থাকে, যে তার মনে কি চলছে। সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা নিজের সিচুয়েশনের সঙ্গে এবং নিজেদের সাথে মিলছে। সার্বিকভাবে হচ্ছে, কারোর সঙ্গে একটু একটু মিলবে, কারোর সঙ্গে হয়তো একদিন হঠাৎ করে সবটাই মিলে গেল। সবটা নির্ভর করছে তোমাদের এনার্জির উপর। রোজে রোজ যেহেতু এনার্জিও শিফট করে, রোজে রোজ আপডেটও তোমাদের সামনে দেওয়া হয়। তোমরা তোমাদের মতন করে তোমাদের যতটুকু দরকার ততটুকুই নেবে। তো চলো, 9টা কার্ড নেবো আর একটু চার্ম নেবো। এখান থেকে নিয়ে নেবো একটা ব্লেসিং কার্ড বা বার্তা কার্ডও যেটাকে বলা হয়। অনেক সময় ব্লেসিং হয়, অনেক সময় বার্তা হিসেবে আসে। আর এখান থেকে নেব দুটো, আর এখান থেকে নেব 6টা। প্রশ্ন আমার এটাই, যে তোমাদের পার্টনারের চোখে তুমি কেমন মানুষ, তার চোখে, তোমার প্রিয় মানুষটার চোখে তুমি কেমন। চলো দেখে নি তোমাকে সে মানুষ হিসেবে কেমন দেখে, তোমার নিয়ে তার কি ভাবনা চিন্তা, সেগুলোই দেখবো। আগে এটা থেকে দেখে নেব, দুটো কার্ড নিই, তারপরে এটা থেকে দেখবো। এটাই দেখে নেব, তোমার পার্টনার তোমার মানুষ হিসেবে কেমন দেখে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কেমন দেখে, মানুষ হিসেবে তাদের কেমন দেখে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কেমন দেখে, মানুষ হিসেবে কেমন দেখে। মানুষ হিসেবে কেমন দেখে, তোমাদের পার্টনার তোমাদের মানুষ হিসেবে কেমন ভাবে। অ্যাকচুয়ালি দেখে বলতে মনে মনে কি ভাবে, তোমাদের প্রতি তার ধারণাটা কি, মন থেকে তার ধারণাটা কি, সে কেমন মানুষ ভাবে তোমাদের। তার চোখে তুমি কেমন, চলো দেখে নি। দেখি ফার্স্ট কার্ড কি এসছে। আজকে দুটো কার্ড একসাথে নেব, জানি না কেন আমার মনে হলো এটাই। দুটো কার্ড একসাথে নেব এখান থেকে, নিয়ে বলবো যে তোমাদের পার্টনার তোমাদের কেমন দেখে। আজকে আমার এটাই মনে হলো, যে দুটো কার্ড একসাথে নিই, অন্তত এই ডেকটা থেকে। যেরকম যেরকম মেসেজ পাই এনার্জি, সেরকম সেরকমই চেষ্টা করি। একটা জিনিস দেখো, এখানে তো কেউ আছো যার পার্টনার জানে তোমাদের খুব মুড সুইং করে। এখানে কারোর উপর চন্দ্রের প্রভাব খুব বেশি আছে, খুব ইমোশন খুব বেশি। যাদের ইমোশন খুব বেশি হয় তাদের খুব চটপট মুড সুইং ও করে, তোমার পার্টনার সেটা জানে। এখানে কোথাও তোমার পার্টনার তোমাকে দুরকম ভাবে দেখে। একটা হচ্ছে সে তোমাকে কোথাও নিজের একটা স্ট্রেংথ হিসেবে দেখে, তুমি সঙ্গে থাকলে সে ভাবে কারণ একটা স্ট্রেংথ আছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে, এখানে তোমার পার্টনার জানে তোমার জীবনে প্রচুর অবস্ট্রাকল আছে, প্রচুর সমস্যা আছে। এত কিছুকে নিয়েও তুমি মানিয়ে গুছিয়ে একটা চলার জন্য লড়াই করছো, এবং সেখানে হয়তো বা হোঁচট খাচ্ছ, হয়তো বা কিছুটা পর জিতছো, কিন্তু লড়াইটা ছেড়ে তুমি চলে যাচ্ছ না। এটাকে সে অ্যাপ্রিসিয়েট করে। আমি জানি না আমার কেন আজকে মনে হলো দুটো কার্ড একসঙ্গে নিয়ে রিড করার দরকার আছে। হয়তো কিছু না কিছু এক্সট্রা মেসেজ তোমরা পাবে, যেরকম যেরকম আসবে আমি সেরকম সেরকম বলবো। তবে এখান থেকে আমার যেটা মনে হচ্ছে, যে তোমাদের এখানে মুড সুইং করে। অনেকেই আছে যাদের মুড সুইং করে, এবং সেটা তোমার পার্টনার জানে। আর অনেকের পার্টনার সেটাকে খুব সুন্দরভাবে সামলেও নিতে পারে, সেটা তোমাদের মধ্যে বোঝা পড়ে। এটা সবাই করতে পারবে কখনোই বলবো না, সবার পক্ষে করা সম্ভব নয়,
কিন্তু যারা সেরকম কানেকশনে আছো, যারা একে অপরকে খুব ভালো করে বোঝো, তারা ঠিক একে অপরের পার্টনারকে ঠিক সেই মুহূর্তে সামলে নিতে পারো, তোমরা সেটা জানো। আর এই জানাটাও খুব কম দিনে নয়, তোমরা সেটাকে একটা মানুষকে জেনেছো মানে তা তোমরা খুব কাছের। এখানে মনের কাছে কথাই বলছি। এখানে তোমার পার্টনার দেখে তুমি খুব লয়াল, তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার মনে যা তোমার মুখে তাই, তুমি সেরকমই। তোমার যদি রাগ থাকে সেটাও প্রকাশ করবে, তোমার যদি মন ভালো থাকে তুমি সেটাও প্রকাশ করবে। মাইন্ড গেম খেলো না, ম্যানিপুলেশন বা ম্যানিপুলেট করো না, এগুলো তোমার মধ্যে নেই। এই গুণগুলো তোমার মধ্যে, তোমার মধ্যে যে গুণগুলো আছে তার জন্য এই সমস্যাগুলো নেই, যে কারোকে ম্যানিপুলেট করা বা হচ্ছে তোমার ডবল ফেস ক্যারি করা, এই ব্যাপারগুলো তোমার মধ্যে নেই। তো নেই মানে সেটা একটা গুণ, কারণ এগুলো মোটেই কিছু ভালো না। তো অতি অবশ্যই তোমার মানুষ হিসেবে সে তোমার খুব পজিটিভ লাগে। এখানে কেউ আছো খুব সুন্দর আঁকতে পারো, খুব সুন্দর লিখতে পারো, বা ছোটখাটো কোনো জিনিসকেও খুব সুন্দর করে সামনে আনতে পারো। ছোট ছোট জিনিসের মধ্যে অনেক মানে খুঁজে পাও, ছোট ছোট জিনিসগুলোর অনেক গভীর মানে তুমি বের করতে পারো, যেগুলো হয়তো সাধারণভাবে সবার চোখে পড়ে না, সেগুলো তোমরা খুব সুন্দরভাবে করতে পারো। সেই ছোট ছোট কাজগুলোকেও যে সেগুলো খুব অসাধারণ একটা কিছু তোমরা সামনে আনতে পারো। এখানে কেউ আছো যারা, যার ড্রেসিং সেন্স ভীষণ ভালো, যে শুধু নিজের ক্ষেত্রে বলছি না, সে যদি কারোকে সাজায় তো সে সুন্দর করে সাজাবে, সে যদি ঘর সাজায় তো পরিপাটি করে সাজাবে। কত দামি কত কি ব্র্যান্ড সেখানে সেটা ব্যাপার না। এখানে তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণটাই দেখে যে তোমার মধ্যে ছোট ছোট জিনিস দিয়েও অনেক কিছু সুন্দর করে সাজিয়ে ফেলার বা অনেক কিছু করে ফেলার একটা প্রবণতা আছে, বা এটা একটা গুণ, অতি অবশ্যই এটা একটা গুণ। এখানে কেউ আছো যার গান পেশা হতে পারে, আবার খুব সুন্দর গান গাও সেটাও হতে পারে। কেউ তো আছো যার উপরে তোমার পার্টনার ভাবে, যে আমরা বলি না মা সরস্বতীর আশীর্বাদ আছে, এমন কিছু কিছু গুণ যখন মানুষের মধ্যে থাকে, তো সেরকম তোমার মধ্যেও কিছু দেখে, ক্রিয়েটিভিটি আছে এখানে, ঠিক আছে, তোমার মধ্যে সেই গুণটা দেখে। আর যেহেতু তুমি খুব পজিটিভ মানুষ, পজিটিভ মানুষদের সঙ্গে যখনই আমরা মিশি তখন দেখবে আমাদের এনার্জিটা খুব পজিটিভ হয়। একটা মানুষের কাছে তুমি দুঃখ নিয়ে গেলে আর সে তোমাকে তার 100টা দুঃখের কথা বললো, তার সঙ্গে এটাও তোমাকে বলে দিল যে হ্যাঁ তুমিও ঠিকই ভাবছো, এটা আর কিছু হবে না, সবই শেষের দিকে, তুমি সেখান থেকে তাহলে কি নিয়ে ফিরলে? এক গাদা নেগেটিভিটি। কিন্তু সেখানে যদি তুমি দেখলে যে সেই মানুষটার জীবনে অনেক স্ট্রাগল, সেটাও কষ্ট করছে এবং এগোচ্ছে, এবং সেও হয়তো তোমাকে সেই রাস্তাটাই বললো যে ঠিকঠাক হয়ে যাবে, একটা সময় তো কষ্ট তো করতেই হয়, সেখান থেকে তুমি কিছুটা পজিটিভিটি নিয়ে নিলে। তো তোমাকে সেই রকম মানুষ দেখে যে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, যে কোনো নেগেটিভিটি থেকে কোনো মানুষকে তুমি বের করে আনতে পারো, তুমি খুব মানুষকে হিল করতে পারো, এবং তোমার মধ্যে যে স্ট্রেংথ পাওয়ারটা আছে উল্টো দিকে মানুষটাকে তুমি সেটা দিতে পারো। তাই জন্য সে তোমার নিজের একটা স্ট্রেংথ ভাবে। আর এখানে কেউ আছে অগ্নিতত্ত্ব, কেউ আছে জলতত্ত্ব, তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও। ওই জন্য এখানে এত সুন্দর করে তোমরা কেউ কারোকে বোঝো, যে মুড সুইং করলেও তোমরা বুঝতে পারো, সেটাকে ঠিক করে নিতে পারো। তোমরা কি কি ভাবছো বা তোমরা কি কি পরবর্তীকালে করতে যাচ্ছ, এখানে বেশ কিছু পার্সেন্টেজ আছে যে তারা বুঝতে পারে। আমি এটা সবার ক্ষেত্রে কেন বললাম না, সর্বক্ষেত্রে হওয়া সম্ভব না, কিন্তু কিছু মানুষ আছে যারা কিন্তু খুব বুঝতে পারো, তার মানে তাদের পার্টনারকে তারা খুব বুঝতে পারো। তো মানুষ হিসেবে এক কথা বলে এই দুটো কার্ড থেকে বলবো, তুমি খুব ভালো মানুষ হিসেবে দেখে তোমার, তুমি খুব কাজের মানুষ হিসেবে দেখে, তুমি খুব পজিটিভ মানুষ হিসেবে দেখে, তোমার সুন্দরও দেখে। এছাড়া তোমার মধ্যে বেশ কিছু গুণ তাকে মুগ্ধ করে। চলো দেখিনি ওটা থেকে কি বলে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের তাদের পার্টনার মানুষ হিসেবে কেমন দেখে, আমার ভিউয়ার্সরা তাদের পার্টনারের চোখে মানুষ হিসেবে কেমন। এখানে কেউ আছো যেমন ডবল ফেস ক্যারি করো না, লয়াল। আবার এখানে কেউ আছো যে মানিয়ে গুছিয়ে নেওয়ার ব্যাপারটা তার মধ্যে খুব কাজ করে। মানে কোনো একটা জিনিসকে নিয়ে যে কন্টিনিউ সেটা ঝগড়া হচ্ছে বা কিছু, সেরকম না। হয়তো বা কিছুদিন কিছু হওয়ার পর আবার সব ঠিক করে নেওয়ার একটা প্রবণতা। তো এরকম তোমার পার্টনার তোমাকে দেখে। মানে এই দুটো কার্ড বলছে তোমার পার্টনার তোমার খুব পজিটিভ দেখে এবং খুব ভালো দেখে। ঠিক আছে, ঠিক করো। তোমরা তার চোখে মানুষ হিসেবে কেমন?
কেউ একটা বলেছো গোলাপটা খুব সুন্দর, আর পাশেটা কি ফুল? পাশেটা পদ্ম ফুল, কিন্তু এটা আর্টিফিশিয়াল, এটা কোনো সাজানোর জন্য। আর যেহেতু স্পর্শ সেভেনের লোগোটাও হোয়াইট লোটাস, তো তার জন্য এটা রাখা, এটা পছন্দ, তো তার জন্য এটা রাখা। আর গোলাপটা আসল। চলো দেখে নি মানুষ হিসেবে তুমি তার চোখে কেমন। আচ্ছা, এখানে তোমাদের হয়তো অনেকে আছে যাদের ফোন থেকে আলাপ হয়েছে। কারণ দেখো দুজনেই এখানে ফোন থেকে একটা কথোপকথন চলছে, এখানে হচ্ছে কমিউনিকেশনের কার্ড আছে, তোমরা হয়তো কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করতে চাইছো খুব তাড়াতাড়ি, কেউ তোমরা একে অপরের সঙ্গে মেসেজ করতে পারো। আর এখানে এই কার্ডটা এটাও মেসেজ দিচ্ছে তোমাদের গলার স্বর হয়তো কারোর ভালো লাগে। আহ বিশেষ করে যাদের প্রিয় মানুষ হয় তাদের গলার স্বর সবসময়তেই অপরদিকে মানুষের ভালো লাগে, এটা খুব স্বাভাবিক। এখানে তোমার পার্টনার এটাই তোমার জন্য মেসেজ যে সে তোমার এটাই বলতে চায়, একটা তোমার সে গলার স্বর খুব পছন্দ করে। আর আমি আগের কার্ডে বললাম না যে একটা মা সরস্বতীর কার্ড এসছে, তো যেমন আমরা বলি না কারো কারোর মধ্যে মা সরস্বতীর আশীর্বাদ আছে, হয়তো কেউ খুব সুন্দর নাচে বা গান করে, তো এখানে কেউ আছো যে খুব সুন্দর গান করো, যার গলার ভয়েস খুব ভালো, তার সঙ্গে কথা বললে পজিটিভিটি পাওয়া যায়, তার মানে তাদের থ্রোট চক্রটা খুব সুন্দর ব্যালেন্স করা। এখানে অনেকেই আছো যাদের থ্রোট চক্র ব্যালেন্স করা আছে, যাদের থ্রোট চক্র ব্যালেন্স আছে তাদের অনেক সময় অনেক কিছু ব্লক খুলে যায়। তো এখানে তোমার পার্টনার, এখানে তোমরা আছো হয়তো যাদের ফোন থেকে আলাপ হয়েছে বা কোনো অ্যাপস এর মাধ্যমে আলাপ হয়েছে, যে বিভিন্ন এখন অ্যাপস আছে, আমি কোনোটাই নাম করতে পারবো না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সেরকম কিছু অ্যাপস এর মাধ্যমে হয়তো তোমাদের কমিউনিকেশন হয়েছে, তোমরা হয়তো আরো একদম এগোতে চাইছো। তো সেখান থেকে তোমরা হয়তো কিছু না কিছু ভাবে কমিউনিকেট করেছো, নয়তো করতে চাইছো, আর সেটা খুব খুশি মন নিয়ে, কারণ দুজনেই এখানে খুশি, এখানে কোন রকম কোনো জোর জবস্তির ব্যাপার নেই। তো তোমরা একে অপরকে মেসেজ করতে চাইছো, বা ফোন করতে চাইছো, বা কথা বলতে চাইছো, কিছু না কিছু ভাবে কমিউনিকেশন ভীষণ ভাবে আছে। আর কমিউনিকেশনের মধ্যে কোথাও একটা বেশিরভাগ ক্ষেত্রে যে যে কার্ড বলছে সেটা ফোন থেকে সেটা শুরু হবে, কেননা আম, হয়তো বা কিছু অ্যাপস থাকে, আমি আবারও বলছি, নাম বলছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোন অ্যাপস এর কথা বলছি। সেখান থেকে যেমন দুজন দুজনের সাথে কথা বলে, একটা সম্পর্কের জন্য সেই অ্যাপস গুলোতে লোকে যায় এবং এগোয় আস্তে আস্তে, সেরকম কোন অ্যাপস থেকে তোমাদের হয়তো আলাপ হয়েছে, তোমাদের মধ্যে কমিউনিকেশনও হচ্ছে আস্তে আস্তে, এবং যেটা সেটা একটা সম্পর্কের দিকে তোমরা এগোতে চাইছো। কারণ তুমি হয়তো তার সবকিছু পছন্দ করছো, সেও হয়তো তোমার বেশ কিছু তোমাকে হয়তো সে পছন্দ করছে, এবং তোমরা চাইছো যে তোমাদের সঙ্গে একটু কমিউনিকেশনটা বাড়ুক, তোমরা একে অপরকে কমিউনিকেট করতে চাইছো সম্পর্কটাকে আরো একদম এগোনোর জন্য। আর এখানে যারা সেপারেশনে আছো তারাও চেষ্টা করছো যে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করা। আর এখানে তোমার পার্টনার তোমার মধ্যে কিরম যদি দেখে, তো অতি অবশ্যই এখানে কারোর কমিউনিকেশন স্কিল খুব ভালো, খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে, সেটা তোর পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। হয়তো বা তোমার বা তোমার পার্টনারে বা তোমার দুজনেরই কারো না কারো তো আছে এখানে, যে তোমরা খুব সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারো, তোমাদের কমিউনিকেশন স্কিল তোমাদের পার্টনারকে মুগ্ধ করে। তুমি হয়তো তখন যেভাবে যাকে সারপ্রাইজ দাও, সেটা হয়তো তার ভালো লাগে, বা তোমাদের সঙ্গে যখন অনেকদিন ধরে কথাবার্তা থাকে না, তোমার হয়তো কমিউনিকেশন করার যে স্টাইলটা তার হয়তো ভাল লাগে। তো এক একজন এক এক রকম দিকে পারদর্শিতা থাকে বলুক, বা তার হয়তো এগুলো সুন্দরভাবে করার নেচার বলো, কিছু না কিছু যাই হোক না কেন, তোমার এই স্বভাবটা তোমার পার্টনারের খুব পছন্দ, কারণ এটা স্বভাবটা ভালো স্বভাবের মধ্যেই পড়ছে, সবার সাথে মেশা আর সুন্দরভাবে কথা বলা বা কমিউনিকেশন করা, সেটা সত্যি সব ভালো কিছুর মধ্যেই পড়ছে। তোমার পার্টনার অন্তত সেই জিনিসটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। এখানে হয়তো কেউ আছো যে তোমার সেপারেশনের পরে তোমরা হয়তো কেউ কোনো একজন যে আগে সবসময় কথা বলে বা আগে সবসময় কমিউনিকেশন করে, সেটা হয়তো উল্টো দিকে পার্টনার সেটা খুব পছন্দ করে, এটা হয়তো তোমাদের মধ্যে বোঝাপড়া, কারণ সম্পর্কটা চলছে বোঝাপড়ার উপর, সব সম্পর্কে বোঝাপড়াতেই চলে, বোঝাপড়া যেদিনকে শেষ সেদিনকে জানবে সম্পর্কটাও শেষ। তো অতি অবশ্যই তোমাদের বোঝাপড়া হয়তো এরকম কিছু আছে, আর সেই জিনিসটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে।
এখানে তোমাদের মিসকমিউনিকেশন হওয়ার মধ্যে যদি কিছু কারণ থেকে থাকে, তো সেটা হচ্ছে একটা অতি অবশ্যই ট্রাস্ট ইস্যু। কিছু না কিছু তোমাদের মধ্যে। এবার দেখো এখানে তোমার পার্টনার তোমায় কেমন দেখে, এটা তো প্রশ্ন আছে আমার। তো এখানে তোমাদের মধ্যে তোমাদের দুজনেরই হয়তো মাঝে মাঝে ট্রাস্ট ইস্যু কাজ করে। এটা তোমার পার্টনার তোমাকে ভাবে বা তুমি হয়তো তাকে ভাবো। এবার দেখো যদি অনেকদিন এখানে দেখো কিরম এসছে, কমিউনিকেশন। কমিউনিকেশন কমলেই কিন্তু ট্রাস্ট ইস্যু বাড়ে। যেহেতু মধ্যেখানে একটা গ্যাপ হয়ে যায়, কে কি করছে কেউ জানা যায় না, তখন একটা মধ্যেখানে একটা ট্রাস্ট ইস্যু কাজ করে। এটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে। তো তোমার পার্টনার হয়তো এটা ভাবে যে তোমার যখন কমিউনিকেশন কম হয় বা কিছু না কিছু সমস্যা হয়, তখন তোমাদের মধ্যে একটা ট্রাস্ট ইস্যু চলে আসে। তুমি তাকে হয়তো ব্লেম করছো, সে তোমায়। তার মানে যে এরকম যে থার্ড পার্টি আছে বা একদম মেল ফিমেল, আমি এসবে কিছু যাচ্ছি না, হয়তো বা সেরকম কিছু হচ্ছেই না, কিন্তু এই যে মিসকমিউনিকেশন হচ্ছে, তার জন্য তোমাদের মনে হয়তো চলে আসে, বা তোমার পার্টনারের একটা ধারণা আছে যে তুমি হয়তো একটা, তোমার হয়তো এরকম কিছু সমস্যা আছে, তুমি হয়তো খুব একটা বিশ্বাস করতে পারো না বা কিছু এরকম ধরনের কিছু তোমার পার্টনার সেটা ভাবে। এটা তোমার ভাবনাও হতে পারে, তোমার পার্টনারেরও ভাবনা হতে পারে। তবে তোমাদের মধ্যে সম্পর্ক যে সমস্যা হয়েছে, সেই সমস্যা যে জটিলতাটা আছে তার মধ্যে কিন্তু ট্রাস্ট ইস্যু একটা কাজ করছে। তবে এখানে কারো কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো, সেটা তার পার্টনার ভাবে। তোমাকে একটু পজিটিভও দেখে, তুমি হয়তো তাকে একটু পজিটিভ। এখানে তোমার পার্টনার একটা জিনিস তোমাকেও যেমন বার্তা হিসেবে দিতে চায়, এবং সেটা তোমার কাছ থেকেও আশা করে। সেটা হচ্ছে যে তোমরা যে যেমন, তোমরা একে অপরকে সেভাবে অ্যাকসেপ্ট করো। দেখো প্রত্যেক মানুষের কিছু অতীত থাকে, তোমারও আছে, তোমার পার্টনারেরও আছে। তোমরা হয়তো সেগুলো জানো বা হয়তো অজানা, সেগুলো হয়তো তোমরা কথা বলতে চাইছো, বা যদি তোমার পার্টনার সেটাই চায় যে, এবং এটা তোমার পার্টনারের প্রতি একটা বিশ্বাস যে তোমাদের মধ্যে এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা তোমার মধ্যে আছে। এটা হতে পারে তোমার চিন্তা ভাবনা, তোমার পার্টনারের হয়তো মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। তোমরা এখানে একে অপরকে মানিয়ে নিতে চাইছো। তোমারও কিছু সমস্যা আছে, তারও কিছু সমস্যা আছে, তুমি কিছু এখন সমস্যার মধ্যে আছো, সেও আছে। তুমি কিছু জিনিস ফেস করছো, সে তার মতন কিছু জিনিস ফেস করছে। তোমার কিছু অতীত, তোমার একটা অতীত আছে, তারও একটা আছে। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে তোমরা এই দুজনে একে অপরকে মেনে নাও, তাহলে এই মানিয়ে নেওয়ার ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। তাই না, তোমার মধ্যে সেই গুণটা আছে, তোমার পার্টনার দেখে, তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি খুব সুন্দর করে সব জিনিস মানিয়ে নিতে পারো, অনেক কিছুকে তুমি গুছিয়ে বুঝিয়ে ঠিক এগোতে পারো। তো এগুলো তোমার মধ্যে গুণ। তো সেই গুণগুলোকে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যেও আসুক। তাহলে কি হবে, তোমাদের সম্পর্কের মধ্যে যে একটু যে সমস্যা মাঝে মাঝে চলে আসে, সেখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে, কারণ তুমি তাকে কিছুটা মানিয়ে নিলে, সে তোমার কিছুটা মানিয়ে নিল। যখন তোমরা একে অপরের সম্পর্কটাকে জেনে যাবে, এবং যখন তোমরা একে অপরের পরিস্থিতিটাকে জেনে যাবে, তাহলে ছোটখাটো সমস্যা কেন, কোনো সমস্যাই তোমাদের মধ্যখানে আসবে না। তোমরা সাধারণভাবে কথা বললেই সমস্যাটা মিটে যাবে, কারণ তুমিও তাকে জানো, তার পরিস্থিতি জানো, তার অতীত বর্তমানটুকু জানো, আর সেও ঠিক একই। তো সবটুকুকে যখন অ্যাকসেপ্ট করে তোমরা একে অপরের জীবনে এসছো, তাহলে তোমাদের মধ্যে যদি মানিয়ে নেওয়ার ব্যাপারটা থাকে, তাহলে সম্পর্কটা স্টেবিলিটিটা অতি অবশ্যই আসবে। এটা তোমার পার্টনার তোমার থেকে আশা করে, এবং জানে তুমি এমন একজন মানুষ যে তুমি অনেক কিছুই মানিয়ে নিতে পারো। আর এখানে তোমার পার্টনার আর একটাও মেসেজ তোমাকে দিতে চায়, ইউ আর মাই ওয়ার্ল্ড। তো কোথাও একটা সে তোমাকে নিজের জগৎ ভাবে, এবং যেহেতু তোমার সে খুব কাছের ভাবে, তোমার খুব ভালো মানুষ ভাবে, তা সে এটাই ভাবে যে তোমার মধ্যে এই গুণটা আছে। তোমার যদি গুছিয়ে কিছু বলা যায়, তুমি ঠিক বুঝতে পারবে। মানে তুমি এক কথা অবুঝ নয়, তুমি পরিস্থিতিকে বোঝার মতন একজন মানুষ। চলো দেখে নিন আর কি। কার্ড দেখো।
এখানে দেখো তোমরা হয়তো কেউ আছো লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তোমাদের হয়তো রোজ দেখা হচ্ছে না বা কিছু, কিন্তু এখানে তোমরা দুজনে তোমার পার্টনার তোমার প্রতি এমন ফিল করে যে তোমাদের রোজ দেখা হোক বা কথা হোক না হোক, তোমাদের সম্পর্কটা কিন্তু একটা লং টার্ম সম্পর্ক এবং তোমাদের সম্পর্ক বন্ডিংটা কিন্তু ভীষণ ভালো। কাজে এটা কোথাও একটা লাভ কানেকশনটা একদম ডিপ কানেকশন, যেটা যথেষ্ট স্ট্রং, যেটা ঠুনকো নয় যে যে কেউ এসে ভাঙতে পারবে বা কোনো কিছুতে সমস্যা সেটা আহত হবে। হতে পারে কিছুটা ফেস করো তোমরা, কিন্তু সেখান থেকে তোমরা লড়ে বেরিয়ে আসো, সেটাই হচ্ছে দরকার। ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে কতটা বোঝাপড়া আছে। এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি একজন এমন মানুষ এবং মেনে নিতে পারো, মানিয়ে নিতে পারো, সাপোর্ট করতে পারো। সেখানে তোমরা দুজনে একে অপরকে এতটা ভালো করে বোঝো। তো যেমন ফার্স্ট কার্ড, এই সরি এই কার্ডটা আমি বলেছি তুমি অবুঝ নয়, তো এখানে তোমার পার্টনারও জানে যে দূরত্বটা কোনো ব্যাপার না তোমাদের মধ্যে। আহ কিছু কিছু সময় সেপারেশন যেমন বলি আমরা, কিছু ক্ষেত্রে ফিজিক্যাল ডিস্টেন্স হয়, কিছু ক্ষেত্রে মানসিক দিক থেকে হয়ে যায়, হয়তো পাশাপাশি আছে কিন্তু দূরত্ব চলে এসেছে। যেমন অনেক সময় দেখবে একই বাড়িতে থেকেও একটা দূরত্ব তৈরি হয়ে যায় সম্পর্কের মধ্যে। কাজে দূরত্ব মানে এই নয় যে একটা দেশে আছে ও একটা দেশে আছে, দূরত্ব তো এক বাড়িতে থেকেও তৈরি হয়। ব্যাপারটা হচ্ছে তোমরা এখানে তোমাদের পার্টনারের বক্তব্য যে তোমার সঙ্গে তার একটা এমনই সম্পর্ক, সে তোমার থেকেও সেটাই ফিল করে যে তোমাদের দূরত্বটা কোনো দূরত্বই না, তোমরা সবসময়তেই যেন একে অপরের কাছে থাকো, এবং সেটা কোথা থেকে ফিল করে, একদম মন থেকে ফিল করে, তার জন্যই সে বলতে পারছে এটা কনফিডেন্স নিয়ে। আর এটা তোমাদের দুজনের সহমতে অতি অবশ্যই, তুমি এবং সে দুজনে মিলে যেহেতু কন্টিনিউ করছো, তো তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড যে তোমাদের কানেকশনটা যথেষ্ট স্ট্রং। এখানে তোমাদের মন থেকে তোমরা খুব কাছে। এখানে তোমরা জানো যে তোমরা কার কাছ থেকে কি আশা করো, মানে একে অপরের কাছ থেকে অতি অবশ্যই। এখানে তোমরা যদি কিছু আশা করে থাকো, তোমার পার্টনার অন্তত এটুকু জানে যে তোমাদের চাওয়াগুলো একে অপরের জন্য যে ওয়েট করো বা কিছু। এখানে যেমন কার্ড এসছে ওয়েটিং ফর ইউর রিপ্লাই, তো অতি অবশ্যই তোমরা যে হোপ, হ্যাঁ। আর এখানে আরো একটা লেখা আছে হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মি, তো অতি অবশ্যই হচ্ছে, সরি আমার আজকে শরীরটা একটু খারাপ আছে, তো একটু হাঁপিয়ে যাচ্ছি। তো এখানে বলবো যে দেখো, আহ তোমার পার্টনার চাইছে যে এখানে ওয়েট তো করে আছে, তোমরা যে একে অপরের থেকে যেটুকু আশা করো সে আশাটুকু গুলো কিন্তু খুব ছোট ছোট, তোমাদের এখানে অনেক বড় কিছু আশা নেই। কেন তোমরা এখানে তোমাদের সিচুয়েশন জানো, তোমাদের একে অপরের সমস্যাগুলো জানো, একে অপরের সিচুয়েশন গুলো জানো, তোমরা যদি কিছুটা মানিয়ে নাও, কিছুটা মেনে নিয়ে সম্পর্কটা তোমাদের চলছে। এখানে তোমরা হয়তো ছোট ছোট জিনিসই কিছু আশা করো, যে একটু কেয়ার করা, বা হয়তো একটু কথা বলা, বা হয়তো মাঝে মাঝে এক আধবার দেখা করা। তোমাদের চাওয়াগুলো অনেক বড় নয়, তোমরা এতেই তোমরা খুশি কেন পাও, কারণ তোমরা মন থেকে যুক্ত। এখানে তোমরা কত টাকার গিফট পেলে বা কতটা কি গুছিয়ে নিলে এরকম কিন্তু তোমাদের কোনো ব্যাপারই নেই। এখানে তোমরা চাইছোই হয়তো একে অপরের সঙ্গ, কিছুটা সময় কাটানো, কিছুটা এনার্জি এক্সচেঞ্জ করা, কিছুটা ভালো কথাবার্তা বলা, বা হয়তো দুঃখের কথা কিছু শেয়ার করা, বা হয়তো খুশি হলে তাকে শেয়ার করা। ছোট ছোট এরকম জিনিসই তোমরা খুব তাড়াতাড়ি খুশি হয়ে যাও। তোমার পার্টনার তোমাকে যদি কিরম দেখে বলবো, তো এখানে তোমার পার্টনার জানে তুমি খুব অল্পতেই খুশি হও। তো এটাও তোমার পার্টনার খুব পছন্দ করে, এটা তোমার পার্টনারেরও গুণ হতে পারে। এবং তোমার চাওয়াগুলো খুব সামান্য সামান্য, তুমি হয়তো একটা ফুলেই খুশি হও, তুমি হয়তো একটা ছোট কথাতেই খুশি হও, তুমি হয়তো একটু সময় দিলেই খুশি হও। তো এখানে তোমাদের মধ্যে কিছু না কিছু তো আন্ডারস্ট্যান্ডিং আছে। তোমরা একে অপরকে কিভাবে বোঝো সেটা তোমাদের নিজের একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে কেউ তো আছো যে তোমরা একে অপর পার্টনারকে ভীষণ ভালো করে বোঝো। তার জন্য তার ছোট ছোট চাওয়াগুলোকেও তোমরা দাম দাও। আর ছোট ছোট চাওয়াগুলো নিয়েই তোমাদের সম্পর্কটা এগোচ্ছে বলে, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ বা শর্ত নেই বলে সম্পর্কটা এতটা সুন্দর আর এতটা, এটা একটা স্ট্রং, অতি অবশ্যই ডিপ একটা সম্পর্ক, এবং তাই জন্য এটা সেভাবে এগোচ্ছেও। শোনো দেখি।
তোমার মধ্যে সে মাদারলি নেচার দেখে, তুমি খুব যত্ন করে রাখো, তুমি খুব ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দাও, তুমি খুব ছোট ছোট জিনিসগুলোকে প্রাধান্য দাও। তো অতি অবশ্যই তোমার ওই জন্য বললাম তুমি খুব নরম মনের মানুষ, তোমার সেটা পার্টনার খুব ভালো করে জানে যে তুমি কোনটায় খুশি হও, কোনটায় হার্ট হার্ট হও। তো অতি অবশ্যই তোমার সঙ্গে তোমার পার্টনার খুব মনে একটা কানেকশন ফিল করে, কোথাও একটা মাদারলি নেচার আছে তোমার মধ্যে, সেটা তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি খুব ভালো করে যত্ন করতে পারো। এই যত্নটাও তার খুব খুব পছন্দ, কারণ যত্ন আমরা সবাই পছন্দ করি। যে আমাদের যত্ন করে সেই মানুষটাও আমাদের কাছে খুব দামি হয়। তো এখানে তোমাদের মধ্যে অতি অবশ্যই কিছু না কিছু তো ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যে আন্ডারস্ট্যান্ডিং এর উপরেই তোমাদের এই সম্পর্কটা চলছে। তো প্রথম থেকে যদি একটু দেখি কার্ডগুলো, তুমি তার চোখে কেমন মানুষ, তো অতি অবশ্যই বলবো একটা হচ্ছে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থেকে থাকে, তোমার পার্টনার যেমন ফার্স্টে বলেছি একটু মুড সুইং করে, সেখান থেকে কোনো না কোনো ভাবে তোমাদের মধ্যে মাঝে মাঝে একটু পজিটিভনেস আছে বলে কোথাও একটা ট্রাস্ট ইস্যু এসে যায়, তোমার পার্টনার সেটা ভাবে। তারপরে হচ্ছে অতি অবশ্যই তোমার পার্টনার কমিউনিকেশন করতে চায়, এখানে তোমাদের হয়তো এরকম কোনো জায়গা থেকে আলাপ হয়েছে যেখানে তোমাদের হয়তো রোজ কথা হয়। সেটা হতে পারে কোনো, তোমরা কোথাও একসাথে কাজ করো বা তোমরা কোথাও যাও, বা এখানে বেশি করে যাদের বেশিটাই আসছে সেটা হচ্ছে যেমন লং ডিস্টেন্সও বলছি, আবার এখানেও বলছি যে ফোন থেকে আলাপ এরম হয়েছে কোনো অ্যাপস থেকে বা কিছু, সেখান থেকে তোমরা আস্তে আস্তে একটা কমিউনিকেশনের দিকে এগোচ্ছ। আর এখানে তোমরা একে অপরকে তোমরা যেমন ভাবে সেভাবেই অ্যাকসেপ্ট করতে চাইছো, কেননা তোমরা এখানে কেউ কাউকে হারাতে চাও না। অতি অবশ্যই তোমরা জানো যে তোমাদের কাছে ডিস্টেন্সটা কোনো ব্যাপার না, তোমরা মন থেকে এতটাই কাছে যে তোমরা সম্পর্কটাকে ভালো করে চালাতেই পারো। আর তোমাদের একে অপরের থেকে চাওয়াগুলোও খুব ছোট ছোট, সেই চাওয়াগুলোকে তোমরা একে অপরে ফুলফিল করতে চাও, কারণ তোমরা এখানে কেউ আছো খুব মাদারলি নেচারে, যে গিভিং নেচার। তো অতি অবশ্যই বলবো এগুলো তোমার পার্টনারকে মুগ্ধ করে, মানুষ হিসেবে তোমার সে খুব ভালো দেখে, খুব নরম মনের দেখে, তুমি অল্পতেই খুশি হয়ে যাও সেও জানে, তোমার মুড সুইং করে সেটাও জানে। এবং সেটা শুধু তাই নয়, এখানে যারা দেখবে যারা খুব একটু স্পিরিচুয়াল বা যাদের একটু ইমোশন বেশি, তাদের একটু মুড সুইং করে। তো তোমাদের মধ্যে খুব একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা তোমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এবং তোমাদের সম্পর্ককে একটা সূক্ষ্ম ডোরের মতন বেঁধে রেখেছে। তো তুমি মানুষ হিসেবে তার চোখে কেমন যদি বলি, তো অতি অবশ্যই খুব ভালো মানুষ হিসেবে সে তোমায় দেখে, কারণ একটা কার্ডেও কিচ্ছু নেগেটিভিটি নেই, শুধু একটা কার্ড এসছে যেটা হচ্ছে মুড সুইং আর ট্রাস্ট ইস্যু। তো অতি অবশ্যই সেটা দূরত্ব থেকে হয়তো কিছু না কিছু ভাবে হয়ে যায়। তো চলো একটু দেখে নিই যে চাঁদ কি বলছে। ইমোশন, প্রচুর ইমোশন তো আছে তোমাদের একে অপরের জন্য, প্রচুর ইমোশন আছে। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার, এখানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তুমি যেমন সে ঠিক তেমন তোমার মতে। তার জন্য একটা অ্যাকসেপ্টেন্স এর কার্ড এসছে যে অতি অবশ্যই তোমরা তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করতে পারো, তাহলে তোমরা কোথাও একটা এক, তোমাদের মধ্যে অনেক মিল আছে, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা যেমন দুটো পাতা একসাথে জোড়া, এটা দেখো দুটো ফল একসাথে জোড়া। তো অতি অবশ্যই কেউ তো আছে যারা ভীষণ ভাবে সোল কানেকশনে আছো, আর সোল কানেকশন ফিল করো ভাবে কোনোভাবেই তাকে হারাতে চাও না। এখানে পজিটিভনেস বলছে, এখানে দেখো প্রোটেক্ট করার একটা এনার্জি আছে। তো তোমাদের মধ্যে হয়তো নেচারটাও আছে, এখানে খুব ভালো কিছু তোমাদের জীবনে হতে চলেছে বা আসতে চলেছে। এখানে এরমও হতে পারে কেউ দেখছো মীন রাশি, যা কিছু ব্লক আছে তোমাদের হার্ট চক্রে সেগুলো তোমরা একে অপরে ওপেন করতে পারো, তার মানে তোমরা একে অপরকে খুব পজিটিভ করতে পারো, যেমন কার্ড দিয়ে বলছিলাম স্ট্রেংথ ফিরিয়ে দিতে পারো, ঠিক সেরকম। তিনটে অ্যালফাবেট এসছে এখানে, একটা হচ্ছে কিউ, তোমাদের হয়তো কিছু কোয়েশ্চেন আছে সেটা তোমরা একে অপরের সঙ্গে ক্লিয়ার করে নিতে পারো। একটা হচ্ছে ডাব্লিউ, একটা হচ্ছে ই। আচ্ছা এখানে ইকুয়াল কথাটা মাথায় এলো, ঠিক আছে। হয়তো গিভ এন্ড টেক তোমরা দুজনে সমান সমান করতে চাইছো, কারণ এখানে একটা কেউ তো আছে গিভিং নেচার। তো অতি অবশ্যই তারা হয়তো দুজনেই চাইছে যে গিভ এন্ড টেক করতে, ইকুয়াল ইকুয়াল সমান সমান। উইন্ডো কথাটা মাথায় আসছে ডাব্লিউ দিয়ে হঠাৎ করে, কেউ হয়তো অপেক্ষা করছো,
বা কেউ হয়তো কোনো দাঁড়িয়ে ভাবছো, বিশেষ করে কেউ হয়তো জানলার কাছে বসে বা জানলায় দাঁড়িয়ে গেছো, এরকম এনার্জি একটা হতে পারে, কেননা কেউ ভাবছো, কেউ তো মিস করছো, ঠিক আছে? তো এইগুলি আমি পাচ্ছি আজকে, আর কিছু আমার চ্যানেল মেসেজ হচ্ছে না। আজকে যেটা কার্ডটা বাকি আছে সেটা করে দিই। চলো দেখে নিই এখানে ব্লেসিং হিসেবে কি আসছে, একটু দেখে নিই। ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে একটু দেখে নিই। এখানে কারো মন একটু হয়তো অশান্ত আছে, তো ফার্স্টেই বলবো আগে নিজেকে একটু ঠিক করে নাও, মানে নিজেকে একটু হিল করে নাও। আহ, দেখো, যাকে বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো, ম্যানিফেস্টেশন করো, কিন্তু কোনো নেগেটিভিটি কিছু আসতে দিও না, দেখবে অনেক কিছু রাস্তা পাচ্ছ। হয়তো সবটা এক্ষুনি সামনে আসবে না, কিন্তু চেষ্টা করো একটা ভালো কিছুর সঙ্গে যুক্ত থাকার। কিছু না কিছু পজিটিভিটিতে তোমাদের কিছু না কিছু রাস্তা দেখিয়ে যাবে। এটা মহাদেবের বক্তব্য হচ্ছে যে কোথাও একটা বিশ্বাস করো, সেখান থেকে কিছু না কিছু ভালো ফিডব্যাক নিশ্চয়ই পাবে। তো সার্বিকভাবে যে আমি প্রশ্নটা রেখেছিলাম, তোমার পার্টনারের চোখে তুমি কেমন মানুষ, তো এক কথা যদি বলি, হ্যাঁ তুমি খুব ভালো মানুষ, খুব পজিটিভ মানুষ। তোমাকে নিয়ে তোমার পার্টনারের মনে কোনো কিচ্ছু নেগেটিভিটি নেই। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবেই দেখে। তো এনার্জিকে কখনোই লো ভাইব্রেশনে যেতে দেবে না, তাহলেই গন্ডগোল দুজনের ক্ষেত্রে। পজিটিভ থাকো, পজিটিভ দেয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।